আসসালামু আলাইকুম। ট্রেজার এনএফটি নতুন একটা আপডেট নিয়ে আসলাম। আজকে ২৪ তারিখ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ট্রেজার এনএফটি এএনএন চ্যানেলে যে নতুন আপডেট আসলো সেটা আপনাদের আ পড়ে শোনাই এবং বোঝার চেষ্টা করি যে আসলে তারা আবার কি আপডেট নিয়ে আসলো, কি বলল। তো এখানে ট্রেজার এনএফটি অ্যাবাউট ট্রেজার ফান দ্য নিউ ব্র্যান্ড অফ ট্রেজার এনএফটি। আবার ট্রেজার এনএফটি নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসলো। এখানে ডিটেইলস লেখা আছে। তার আগে আমরা এখানে পড়ি। যে অ্যাবাউট ট্রেজার ফান দ্য নিউ ব্র্যান্ড অফ ট্রেজার এনএফটি। তো ট্রেজার ফান নামে নতুন একটা ট্রেজার এনএফটি ব্র্যান্ড নিয়ে আসলো। আবার দেখি এটা কি কাজ। উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য নেক্সট স্টেপ অফ স্ট্র্যাটেজিক কমপ্লায়েন্স, আওয়ার বোর্ড অফ ডিরেক্টরস অ্যানাউন্স এ নিউ স্ট্র্যাটেজিক ব্র্যান্ড টু দ্য গ্লোবাল কমিউনিটি। স্ট্র্যাটেজিক কমপ্লায়েন্সের জন্য নিয়মকানুন মানার জন্য কিছু দরকারি অ্যানাউন্সমেন্ট এখানে দেওয়া হয়েছে বোর্ড অফ মেম্বার যারা ট্রেজার এনএফটির তাদের মাধ্যমে। ট্রেজার ফান ট্রেজার ফান ইজ যে গ্লোবাল কমিউনিটিকে যে বার্তা দিচ্ছে আজকে সেটা হচ্ছে ট্রেজার ফান নিয়ে। তো ট্রেজার ফান ইজ এ নিউ ব্র্যান্ড বেসড অন দ্য কমপ্লায়েন্স ডেভেলপমেন্ট অফ গ্লোবাল ডিজিটাল কারেন্সি। তো এই গ্লোবাল ডিজিটাল কারেন্সির জন্য যে ব্র্যান্ড তারা নিয়ে আসে সেটা হচ্ছে ট্রেজার ফান। যাই হোক, রিসেন্টলি ডিউ টু দ্য অবজেক্টিভ environment of global tariff policies and law US stocks, the process of SPAC listing and financial compliance audit has been affected. যে বিভিন্ন যে ট্যারিফ এনভায়রনমেন্ট ট্রাম্প আসার পরে যে চেঞ্জ টেঞ্জ আনতেছে ইউএস লতে, এটা স্প্যাক লিস্টিং এ এফেক্ট করতেছে আর কি, সেটাই এখানে বলা হচ্ছে। তো এখানে given that the evolution of this process will still be carried out for some time in the future. আম এর কি বলে? এই যে সমস্যা ফেস করতেছে ট্রেজারার এনএফটি। তো এটা সত্ত্বেও তারা ভবিষ্যতে এটা চলমান রাখবে আরকি। তো we have decided to continue to restore the system and open the mechanism system of the community governance token TUFT to ensure the stable operation of the community. তো এ সত্ত্বেও তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা সিস্টেমটাকে স্টেবল রাখবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অ্যান্ড অপারেট অন দ্য নিউ ব্র্যান্ড ট্রেজার ফান্ড টু এনশিওর অ্যাডভান্টেজ অ্যান্ড লং টার্ম সাকসেস। দ্য অরিজিনাল স্প্যাক লিস্টিং প্ল্যান ইজ স্টিল ইন প্রসেস। এই স্প্যাক লিস্টিং এর যে কথা বলে আসছে, হ্যাঁ, এটা কি বলে, এই সমস্যার পরেও তারা এটাকে প্রসেসে রাখছে। এটা হবে ডিউরিং দিস ট্রানজিশন পিরিয়ড, এই সময়ের মধ্যে যতদিন স্প্যাক লিস্টিং এর অডিট বা যাবতীয় কাজ চলে। The board of directors decided to provide a fair and open airdrop of TUFT tokens to tens of millions, মানে 10 মিলিয়ন old users around the world in accordance with the details of the হোয়াইট পেপার। তো হোয়াইট পেপারে যেরকমটা উল্লেখ আছে 10 মিলিয়ন পুরান যে ইউজার ট্রেজার এনএফটির তাদেরকে এই টিইউএফটি টোকেন ফ্রি এয়ারড্রপ দেওয়া হবে, এরকমই বলছে। যাই হোক, হাউ টু রিসিভ টিইউএফটি এয়ারড্রপ, কীভাবে এয়ারড্রপটা আমরা পাবো? কীভাবে পাবো এয়ারড্রপটা? লগ ইন টু দ্য ট্রেজার ফান্ড প্ল্যাটফর্ম উইথ দ্য অরিজিনাল অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড। অরিজিনাল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে আমাদের ওপেন করতে হবে, লগ ইন করতে হবে। তার মানে এখানে আইডি খোলার কোনো দরকার নেই, ট্রেজার ফান্ডে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ফলো দ্য ভেরিফিকেশন প্রসেস টু অবটেইন দ্য এয়ারড্রপ, মেক শিওর ইউ হ্যাভ এ ডিজিটাল কারেন্সি ওয়ালেট। হ্যাঁ, তো ওদের ওখানে স্টেপগুলো ফলো করে ডিজিটাল কারেন্সি ওয়ালেট প্রোভাইড করতে হবে আর কি, যেখানে ওই এয়ারড্রপটা দেওয়া হবে। আফটার রিসিভিং দ্য এয়ারড্রপ ইউ ক্যান অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট। এয়ারড্রপ পাওয়ার পরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে পারবো। ডিউরিং দ্য ট্রানজিশন পিরিয়ড অফ ট্রেজার ফান্ড, in order to ensure compliance with asset requirements and non-transfer requirements and a restriction, the community needs to know the following. তো ওই যাবতীয় সব বিষয়ের জন্য ইউজারদের এগুলা জানতে হবে। এর মধ্যে কি জানতে হবে? ১ নাম্বার, all old user assets will only be operated and used through the pledge section, and they can still generate profits through NFT pledge. For details, please refer to the official community guide. আচ্ছা, এখানে এটা পরে ক্লিয়ার হওয়া যাবে যে এখানে যারা ওল্ড ইউজাররা তারা এখানে কীভাবে ইনকাম করতে পারবে, কোন সেকশনে গিয়ে ইনকাম করতে পারবে, যেহেতু আমরা এখন ট্রেজার ফান্ডে যাই নাই বা জানি না। তো দেখা যাক এটা কি নতুন ওয়েবসাইট কিনা। ২ নাম্বার, অল কমিউনিটি মেম্বার রিলেশনশিপ will be copied and transferred to treasure fund.
তারপরে তার মানে ট্রেজার ফান্ড একটা নতুন কমিউনিটি আসতেছে, মানে কোনো নতুন সিস্টেম আসতেছে, যে সব কমিউনিটি মেম্বারদের যে রিলেশন কপি করা হবে এবং ট্রান্সফার করা হবে ট্রেজার ফান্ডে। সম্ভবত ট্রেজার ইউনিটি থেকে আমাদের ট্রেজার ফান্ডে কপি করে নেওয়া হবে। তো যাই হোক, আগে কেউ এটাই করবেন না, আগে আমরা শিওর হয়ে নেই যে এখানে আসলে কি চলতেছে, তারপরে আমরা পরে দেখবো যে কি করা যায়। নিউ ইউজার্স উইল ইউজ ইট নর্মালি উইদাউট বিং এফেক্টেড। হ্যাঁ, নতুন ইউজাররা নরমালি করতে পারবে, কিন্তু পুরান ইউজারদের জন্য সব ডেটা ট্রেজার এনএফটিতে আছে, ওখানে ট্রান্সফার করতে হবে। এই কারণে ওল্ড ইউজারদের একটু সমস্যা, কিন্তু নিউরা সরাসরি অ্যাকাউন্ট করবে, ওখানে কাজ করবে। দ্য নিউ ব্র্যান্ড ট্রেজার ফান্ড উইল গ্র্যাজুয়ালি রিপ্লেস দ্য ওল্ড ব্র্যান্ড ট্রেজার এনএফটি। জি, যেটা ভাবছিলাম সেটাই, যে ট্রেজার ফান্ড ট্রেজার এনএফটি রিপ্লেস, তার মানে ট্রেজার এনএফটি আর থাকছে না, এটা এখন ট্রেজার ফান্ড হয়ে যাবে, এবং কি আমাদের যে অ্যাকাউন্ট সব ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ডে চলে আসবে। যেরকমটা আমরা প্রথমে ভেবেছিলাম যে ট্রেজার এনএফটি ম্যাজিক এনএফটির সাথে সিঙ্ক্রোনাইজ করা হবে, আসলে সেটা হবে না। ম্যাজিক এনএফটি একটা ফ্রড। এখন ট্রেজার ফান্ড, যেহেতু এটা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারলাম, ট্রেজার ফান্ডে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে নিয়ে আসবো ট্রেজার এনএফটি থেকে। তো যাই হোক, আগেই কেউ করবেন না, এটা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। তারপরে দ্য অরিজিনাল অ্যাকাউন্ট উইল বি ইউজ ডাইরেক্টলি অন ট্রেজার ফান্ড। ফাইনালি দ্য ফাংশন অ্যান্ড data of the website will be gradually suspended 2 days after this announcement. Please make sure to save the official website of the latest brand as a treasurefund.xyz. তার মানে যে ট্রেজার ফান্ড, এটাই এখন থেকে আমাদের ট্রেজার এনএফটি, এটা আমাদের অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? তো এখন দেখা যাক পরবর্তী স্টেপ কি আসে। তার মানে এতটুকু আমরা ক্লিয়ার হলাম যে ট্রেজার এনএফটি আর থাকছে না, এখন এটা হয়ে যাবে ট্রেজার ফান্ড ডট এক্স ওয়াই জেড। এন্টার দ্য নিউ ব্র্যান্ড অ্যান্ড স্টার্ট ইউর ফার্স্ট ইউএফটি অ্যাডপ জয় ট্রেজার এনএফটি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই নতুন ভিডিও আর ডিটেলস নিয়ে আসতেছি।